আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ ধার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। 2024 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমরা এবারে ভর্তি হবে 11 অর্থাৎ একাদশ শ্রেণীতে ভর্তি হবে এবং তোমরা আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। তো তোমাদের একাদশ শ্রেণী থেকে তোমরা প্রত্যেকে অলরেডি জেনে গেছো তোমাদের সমস্ত বইপত্র, সমস্ত সিলেবাস, সমস্ত পরীক্ষার প্যাটার্ন পরিবর্তন হয়ে গেছে। পরীক্ষা তোমাদের এবারে হবে সেমিস্টার সিস্টেমে, যেভাবে আমাদের বর্তমানে কলেজে যেভাবে পড়াশোনা হয় সেমিস্টার ওয়াইজ, সেইভাবে কিন্তু তোমাদের সেমিস্টার ওয়াইজ কিন্তু পরীক্ষা হবে। তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, খুবই প্রথম থেকে শেষ অবধি দেখো। আমি আশা করি তোমাদের প্রত্যেকটা জায়গার ডাউট ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটি দেখলে। তো আমরা একটু বোর্ডে দেখে নেব। দেখো, প্রথমত হচ্ছে তোমরা দেখো ক্লাস 11-এ যখন ভর্তি হবে এবং ক্লাস 12-এ যখন উঠবে, কটা সেমিস্টারে তোমাদের পরীক্ষা হবে। টোটাল 11 এবং 12 মিলিয়ে তোমাদের কিন্তু এবার 12 হচ্ছে, তাই টোটাল কটা সেমিস্টারে পরীক্ষা হবে। 2 নম্বর সমস্যা তোমাদের হবে, প্রশ্ন কেমন হবে, এমসিকিউ প্রশ্ন হবে, এসিকিউ এবার লং কোশ্চেন, কোনটা কোন সময় হবে সেটা জানাবো। তারপর তোমরা দেখো কত নম্বরে পরীক্ষা হবে এবং কত নম্বর তুললে পাস হবে এটা জানাবো। আর কি আছে, কবে পরীক্ষা হবে, যে সেমিস্টারের যে পরীক্ষাগুলো হবে পরীক্ষাটা কবে হবে। আর কি জানাবো, দেখো এই সেমিস্টার ওয়াইজে পরীক্ষা হবে, এর সুবিধা এবং অসুবিধাগুলো আমি জানাবো। ঠিক আছে, কাজেই বুঝতে পারছো টোটাল এই জিনিসগুলো তোমাদের জানা দরকার, তাই তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। আশা করি সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা প্রথম পয়েন্ট শুরু করি। দেখো ক্লাস 11 এবং 12 কটি সেমিস্টারে পরীক্ষা হবে। দেখো এখানে টোটাল সেমিস্টার হবে 4টে সেমিস্টারের পরীক্ষা হবে। কি বললাম, 11 এবং 12 মিলিয়ে তোমাদের 4টে সেমিস্টারের পরীক্ষা হবে। 11-এ 2টো সেমিস্টার হবে এবং 12-এ 2টো সেমিস্টার হবে। এইভাবে 4টে সেমিস্টারে তোমাদের পরীক্ষা হবে। এবার সেমিস্টার ব্যাপারটা একটু বুঝিয়ে দিই। দেখো আমরা 1 নম্বর পয়েন্ট থেকে ডাইরেক্ট এখানে চলে আসো। দেখো সেমিস্টারকে আমরা 2টো সেমিস্টারে ভাগ করতে পারি। একটা হচ্ছে দেখো অড সেমিস্টার। এখানে অড সেমিস্টার মানে হচ্ছে 1 নম্বর সেমিস্টার আর 3 নম্বর সেমিস্টার। ঠিক আছে, আর ইভেন সেমিস্টার মানে হচ্ছে তোমাদের 2 নম্বর এবং 4 নম্বরের যে পরীক্ষাটা হবে। কি বললাম, 1 নম্বর এবং 3 নম্বর যে পরীক্ষাটা, এটা হচ্ছে আমাদের অড নাম্বার, তাই এটাকে অড সেমিস্টার বলা হয়েছে। আর ইভেন সেমিস্টার হচ্ছে 2 এবং 4, এটা হচ্ছে আমাদের ইভেন সেমিস্টার। বোঝা গেছে? এবার দেখো এই যে অড সেমিস্টারে কি ধরনের পরীক্ষা হবে দেখো তো, এমসিকিউ টাইপের প্রশ্ন হবে এবং তোমাদের এটা কিন্তু ওএমআর সিটেই পরীক্ষা হবে। এই বিষয়ে আবার পরবর্তীকালে আরেকটা ভিডিও তৈরি করে দেবো, ওএমআর সিটে কিভাবে পরীক্ষা দিতে হয়। তাহলে 1 নম্বর সেমিস্টার মানে বুঝে নাও কিন্তু ক্লাস 11-এর প্রথম পরীক্ষাটা 1 নম্বর সেমিস্টার হবে। আবার 2 নম্বর পরীক্ষা দেখো যেটা অডে ইভেনে পড়ে, ওখানে কিন্তু তোমার দেখো এসএকিউ এবং এলএকিউ অর্থাৎ বড় প্রশ্নের পরীক্ষা হচ্ছে। তাহলে একাদশ শ্রেণীতে 2টো সেমিস্টার হবে। প্রথম সেমিস্টারের পরীক্ষাটা হচ্ছে তোমাদের এমসিকিউ টাইপের, যেটা ওএমআর সিটে হবে। আর একটা হচ্ছে দ্বিতীয় সেমিস্টার, যেটাকে আমি ইভেন্ট সেমিস্টার বলছি, সেখানে কিন্তু বড় প্রশ্ন এবং এসএকিউ থাকছে। হয়ে গেল। আবার যখন তোমার 12-এ উঠবে, 12-এ দেখো তোমরা প্রথমে 3 নম্বর অর্থাৎ ইভেন্ট অড সেমিস্টার হচ্ছে, 3 নম্বর যে পরীক্ষাটা হচ্ছে সেই পরীক্ষাটা কিন্তু তোমাদের হচ্ছে কিন্তু এমসিকিউ টাইপের পরীক্ষা হবে। ঠিক আছে, আবার 4 নম্বর পরীক্ষাটা কিন্তু এসএকিউ এবং এলএকিউ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার দেখো তোমাদের পরীক্ষাটা হচ্ছে কত নাম্বার, দেখো প্রথম পরীক্ষা হচ্ছে 40 নাম্বার হয়েছে, এমসিকিউ থাকবে 40 নাম্বার। ঠিক আছে, তাহলে আর এদিকে দেখো তোমরা অড সেমিস্টার ইভেন্ট সেমিস্টার যে পরীক্ষাটা হবে সেটাও কিন্তু 40 নম্বরের পরীক্ষা হচ্ছে। তাহলে কি হলো, একাদশ শ্রেণীতে তোমার 1 নম্বরে যখন পরীক্ষা হচ্ছে 40-এ পরীক্ষা হবে। ঠিক আছে, 2 নম্বর পরীক্ষাটা দেখো এখানে আছে ইভেন্ট সেমিস্টার, ওটাও তোমাদের 40-এ পরীক্ষা হলো। আর 20 নম্বরে তোমাদের কিন্তু প্রজেক্ট থাকবে। এবারে এই 40-এর মধ্যে 12 পেলে পাস, এই 40-এর মধ্যে 12 পেলে পাস এবং এটাতে 6 তুলতে, অর্থাৎ টোটাল তোমাদের 30% নাম্বার তুললে পাস হয়েছে। তাহলে দেখো 12 12 24 আর 6 30 তোমাদের তুলতে হচ্ছে। টোটাল পরীক্ষা হচ্ছে কিন্তু এই 100-তে। তাই টোটাল পরীক্ষা তোমাদের 100-তে হচ্ছে। 11-এ 100-তে পরীক্ষা হলো। 40 নম্বরের এমসিকিউ পরীক্ষা হলো, যেখানে 12 তুললে পাস। 40 নম্বরে তোমাদের বড় প্রশ্ন পরীক্ষা, যেখানে 12 তুললে পাস। আর 20 নম্বরের প্রজেক্ট, যেখানে 6 তুললে পাস। টোটাল 30 নাম্বার তোমাদেরকে এইভাবে কিন্তু তুলতে হবে। ঠিক আছে, অনেক স্টুডেন্ট ভাবো যদি এখানে 10 তোলো, কি এদিকে
টোটাল 30-এর বেশি হলো সেক্ষেত্রে কিন্তু হবে না। 40-এর ক্ষেত্রে 40-এর মধ্যে 12 তুলতেই হবে, 40-এর মধ্যে 12 এবং 20-এর মধ্যে 6 তুলতে হবে, এইভাবে তোমাদের 30% নাম্বার তুলতে হবে। এইভাবে 11 হলো, 12ও ঠিক 2 নম্বর এবং 4 নম্বর, 3 এবং 4-এর সেমিস্টারটা কিন্তু এইভাবেই তোমাদের ক্লিয়ার করতে হবে। তাহলে আশা করি এই যে সেমিস্টার ব্যাপারটা খুব একটা জটিল নয়, আশা করি তোমরা প্রত্যেকেই বুঝে গেছো। ক্লিয়ার হয়েছে? চলো এবারে আমরা পরে দেখাটা প্রশ্ন কেমন হবে। প্রশ্ন কেমন হবে আমি এখানে তোমাদের দেখিয়ে দিয়েছি যে অড সেমিস্টারে এমসিকিউ টাইপের পরীক্ষা হবে 1 নম্বর 3 নম্বর সেমিস্টারে, এবং ইভেন্ট সেমিস্টারে দেখো 2 এবং 4 নম্বর সেমিস্টারে এসএকিউ এবং বড় প্রশ্ন থাকছে। কত নম্বরে পাস এখানে দেখালাম যে 100 নম্বরে পরীক্ষা হচ্ছে ক্লাস 11-এ দুটো সেমিস্টার, তার মধ্যে দেখো 30% তুললে পাস, 40-এর মধ্যে 12, আবার 40-এর মধ্যে 12 আর 20-এর মধ্যে 6 প্রজেক্ট, এইভাবে তোমাদের 30 তুলতে হবে। হয়ে গেল। কবে পরীক্ষা হবে দেখো, এক্সাম কবে হবে? নভেম্বরে হবে। নভেম্বরে দেখো এই 1 নম্বর পরীক্ষাটা নভেম্বরে হবে, 3 নম্বর পরীক্ষাটা নভেম্বরে হবে। অর্থাৎ তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ো তোমরা তাহলে 2024-এ তোমাদের কিন্তু রেজাল্ট বার হবে। ঠিক আছে, তোমাদের 11-এর দেখো প্রথম পরীক্ষাটা কবে হবে? 6 মাস অন্তর হয়, প্রথমে নভেম্বরে হবে, আবার যখন 12-এ উঠবে দেখো সেই 3 নম্বর পরীক্ষাটা কিন্তু নভেম্বরে হবে। আবার দেখো এখানে মার্চে হবে তোমাদের 2 নম্বরের পরীক্ষা, 11-এর মার্চে হবে, আবার 12-এর কিন্তু 4 নম্বর পরীক্ষাটা কিন্তু মার্চ মাসে গিয়ে হবে। তাহলে কবে পরীক্ষা হবে বুঝে গেছো। সুবিধা অসুবিধা বলি, দেখো এই সেমিস্টার যে পদ্ধতি আনা হয়েছে অসুবিধার থেকে সুবিধাই বেশি। কেন বলো তো, যখন 12-এ পাস করে ছাত্রছাত্রী যখন কলেজে ওঠে না, কলেজে উঠে প্রথমে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা শুরু হয়। ছাত্রছাত্রীদের প্রায় 1 থেকে 2 মাস সময় লাগে এই সিস্টেমটাকে বুঝতে। যদি তোমরা 11 এবং 12-এ এই সেমিস্টার পদ্ধতি অনুযায়ী পড়াশোনা করো তাহলে এটা অভ্যাস হয়ে গেলে, বুঝে গেলে সেমিস্টার পদ্ধতিতে কিভাবে পড়াশোনা করতে হয়, তাহলে কলেজে গেলে কিন্তু কোনো অসুবিধা হবে না, বরং সুবিধা হবে। এটা একরকম সুবিধা। আরেকটা সব থেকে বড় সুবিধা যেটা হচ্ছে ক্লাস 11-এ যখন ছাত্রছাত্রীরা ভর্তি হয় ম্যাক্সিমাম ছাত্রছাত্রী বিশেষ করে আর্টস গ্রুপের এবং কমার্স গ্রুপের যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু সারা বছর ধরে পড়াশোনা না করার মতোই কিন্তু করে, বইপত্র তেমন পড়াশোনা করে না, জাস্ট অ্যানুয়াল পরীক্ষার সময় একটু পড়েই কিন্তু পরীক্ষা দেয়। এর ফলে কিন্তু সমস্ত বইপত্র না পড়ার ফলে কিন্তু অনেক কিছুই অজানা থেকে যায়। তাহলে এই সিস্টেমে যদি হয় 6 মাস অন্তর অন্তর পরীক্ষা তাহলে কিন্তু প্রত্যেকে কিন্তু পড়াশোনা করতেই হবে। এইটাই হচ্ছে সবথেকে কিন্তু বড় সুবিধা। আর অসুবিধা কি দেখো, অসুবিধা বলতে এখানে তেমন কিছু অসুবিধা নেই। তা তো যেহেতু তোমাদের থেকে এই সিস্টেমটা শুরু হচ্ছে বলে প্রথমে একটু অসুবিধা হতে পারে। দেখো বইয়ের সমস্যা তোমাদের কিন্তু হতে পারে, অর্থাৎ তোমরা বই কবে পাবে। দেখো তোমাদের মাধ্যমিকের রেজাল্ট এখনো বার হয়নি, আশা করা যায় রেজাল্ট বার হওয়ার অন্তত 1 মাস আগে থেকেই তোমাদের বই কিন্তু বেরিয়ে যাবে, এবং বাজারেও তোমরা অনেক ধরনের বই পাবে যে বই দেখে তোমরা কিন্তু পড়তে পারবে। ঠিক আছে, যেহেতু এবার নতুন সিলেবাস আসবে সেটাই এটা তোমাদের সমস্যা, কিন্তু তোমাদের যে সিলেবাস সেই সিলেবাস কিন্তু অলরেডি তোমার দিয়ে দেওয়া হয়েছে। পরপর ভিডিও আসতে থাকবে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, বাংলা, ইংরাজি, ইতিহাস, আর্টস গ্রুপের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমি ভিডিও করে দেবো। কি কি সিলেবাস রয়েছে, কোশ্চেন প্যাটার্ন, প্রুফ সিস্টেম ওয়াইজ আমি ভিডিও দেব। কাজে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি আশা করি দেখেছো। ভিডিওগুলি শেয়ার করে বন্ধুদেরকেও কিন্তু একটু বুঝতে শেয়ার করে দাও যাতে প্রত্যেকে বুঝতে পারে এই সিস্টেমগুলো। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দাও, আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে চলে যায়। আর কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তার উপর ভিডিও দেবো। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।